দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা চুয়াডাঙ্গা জেলাতে প্রতি বছরেই বিভিন্ন ধরনের চাষ থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধানের চাষ। জানেন এবছরে আবহাওয়াটা কিন্তু এখন অনেকটাই মাঝে মধ্যে বৃষ্টি দেখা দিচ্ছে, সে কারণে কিন্তু কৃষকরা দিনরাত পরিশ্রম করছে এই বোরো ধানগুলো গোছানোর জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা চুয়াডাঙ্গা সদর উপজেলার ছয়ঘরিয়া গ্রামে। আমি যদি আপনাদের দেখাই যে প্রান্তিক কৃষকরা কিন্তু সকাল থেকেই তারা কিন্তু এই গরম মানে জানেন যে চুয়াডাঙ্গা জেলাতে প্রচণ্ড পরিমাণে কিন্তু তাপমাত্রা পড়ছে এবং প্রচণ্ড পরিমাণ কিন্তু গরম অনুভূত হচ্ছে। সেই গরমকে উপেক্ষা করে কৃষকরা তারা শুধুমাত্র তাদের নিজেদের যে উৎপাদিত ধান ঘরে তোলার জন্য তারা কিন্তু ব্যস্ত সময় পার করছে। ইতিমধ্যেই আমরা আবহাওয়া অফিসে কথা বলে তারা কিন্তু জানিয়েছে সামনে হয়তো 3 থেকে 4 দিন বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণে কিন্তু কৃষকরা রাত দিন পরিশ্রম করছে এই ধানটা আসলে ঘরে তোলার জন্য। পাশাপাশি আমরা কৃষকদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছেন যে এই মৌসুমটা আসলে প্রতি বছরেই শ্রমিকের সংকট থাকে। সেই শ্রমিক সংকটের কারণে কিন্তু কৃষকরা অনেকটাই বৃষ্টির সময় কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়, সে কারণে কিন্তু ধান তারা অনেকটাই লোকসান গুনতে হয়। তবে এবছর আমরা যে সমস্ত মাঠগুলোতে ঘুরেছি প্রতিটা জায়গায় কিন্তু দেখেছি যে মাঠে অনেক সুন্দর ফসল হয়েছে এবং কৃষকদের যে চাহিদা ছিল, কৃষকদের যে আশা ছিল সেই আশাটা কিন্তু অনেকটা পূরণ হয়েছে। ইতিমধ্যে জানেন যে এই অঞ্চলের মানুষ কিন্তু কৃষির ওপরে নির্ভরশীল, পাশাপাশি তারা চাষের পাশাপাশি বিভিন্ন ধরনের গবাদি পশু পালন করে থাকে। সে কারণে কিন্তু ধানের যে খড় থাকে সেগুলো কিন্তু তারা নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে এবং সেই কারণেই কৃষকরা কিন্তু দিনরাত পরিশ্রম করছে। শ্রমিক সংকট হওয়া সত্ত্বেও তারা কিন্তু কাজ করছে। তবে কৃষকরা কিন্তু জানিয়েছেন যে বর্তমান বাজারের কিন্তু ধানের যে মূল্যটা আছে যদি এইভাবেই থাকে তারা কিন্তু তাহলে কিন্তু এই ধানে তারা কিন্তু লাভবান হবে। তো এই ছিল আসলে চুয়াডাঙ্গা জেলার এই বোরো ধানের সর্বশেষ তথ্য।